সালাম আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের সাথে আলোচনা করব আফটার, অর্থাৎ আফটারের বহুরূপী রূপ তোমাদের সামনে উন্মোচন করার চেষ্টা করব। সো আসো দেখি আফটার কি হতে পারে। আফটার দেখো, তোমরা দেখতে পাচ্ছ আফটার এই কয়েক ধরনের পার্টস স্পেস হিসেবে কাজ করতে পারে। মানে আফটার কি হতে পারে? অ্যাডজেক্টিভ হতে পারে, আফটার কি হতে পারে? অ্যাডভার্ব হতে পারে, আফটার প্রেপোজিশন হতে পারে, বাবাজি আবার কি হতে পারে? বাবাজি কিন্তু আবার কনজাংশন হতে পারে। এই চার ধরনের পার্টস স্পেস হিসেবে কাজ করবে। কখন কোনটা হবে এটা একটু দেখে নেবো আর কি। অ্যাডজেক্টিভ কখন হবে বলো? দেখবা অ্যাডজেক্টিভ বলতে তখন হবে যখন সেটা হচ্ছে কি নাউনের পূর্বে বসবে। কোথায়? নাউনের পূর্বে বসবে, বসে ওই নাউনকে মডিফাই করবে। তখন তোমরা আফটারকে নাম দিবে হচ্ছে কি অ্যাডজেক্টিভ। ওকে। অ্যাডভার্ব কখন হবে খেয়াল করো। এইটা অনেক সময় কি হতে পারে দেখো, ভার্বের পরে বসতে পারে। কি করতে পারে? ভার্বের পরে বসতে পারে। আবার কি করতে পারে? এটা অ্যাডজেক্টিভের পূর্বে বসে উক্ত অ্যাডজেক্টিভকে মডিফাই করতে পারে, এরকম হতে পারে লোকেশনটা। প্রেপোজিশন কখন হবে দেখো, যখন দেখবে আফটারের পরে কি আছে, নাউন অথবা প্রোনাউন আছে। অনেক সময় কি থাকতে পারে, নাউন ফ্রেজ থাকতে পারে। এই তিনটা যদি তুমি আফটারের পরে দেখতে পাও তাহলে আফটারের নাম দিবা হচ্ছে তোমরা প্রেপোজিশন। তাহলে কনজাংশন কখন হবে খেয়াল করো, যদি দেখো যে একটা ক্লজ প্লাস ব্ল্যাঙ্ক প্লাস আর একটা ক্লজ, এরকম দুইটা ক্লজের মাঝখানে যদি তুমি আফটারকে দেখো, আফটার বাবাজিকে দেখো, তাহলে তোমরা সেটার নাম দেবে হচ্ছে কনজাংশন। আশা করি তোমরা আফটারের এই ফর্মুলাগুলো বা এই পয়েন্টগুলো তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা রিয়েল লাইফে দেখব, প্রয়োগ করে দেখবো যে আসলেই কি সেই রকম কাজ করতে পারে কিনা। খেয়াল করো, প্রথম উদাহরণে বলা হয়েছে দেখো, আফটার এইজেস উইল সিং হিজ সং। আফটার এইজেস, এই যে এইজেসটা হচ্ছে তোমার একটা নাউন, আর নাউনের পূর্বে আফটার বসার কারণে বাবাজি হয়ে গেছে কি একটা অ্যাডজেক্টিভ হয়ে গেছে। বলছে আলম অ্যারাইভড সুন আফটার। অ্যারাইভড কখন পৌঁছালো? তখন উত্তর হবে সুন আফটার। তার মানে এই সুন আফটার সহ আফটারটা এই ভার্বটাকে মডিফাই করেছে। যখন ভার্বকে মডিফাই করবে তখন আফটার কি হয়ে যাবে? আফটার হয়ে যাবে অ্যাডভার্ব। পরেরটা দেখো, মাই ডটার টেকস আফটার হার মাদার। টেকস আফটার মানে কারোর মতো দেখতে হওয়া। সো দেখো আফটারের পরে আমরা যেটা দেখতে পাচ্ছি হার মাদার, একটা নাউন ফ্রেজ দেওয়া আছে। তার মানে এখানে আফটারটা হচ্ছে একটা প্রেপোজিশন। পরটা কি বলছে? দ্য ডক্টর কেম আফটার দ্য পেশেন্ট হ্যাড ডাইড। দেখো দ্য ডক্টর একটা বাক্য, দ্য পেশেন্ট হ্যাড ডাইড একটা বাক্য, মাঝখানে বসেছে হচ্ছে কি আফটার, তাই আফটার হচ্ছে কি একটা কনজাংশন। এইবার আমরা যেটা করব, বিগত বছরে আসা কিছু প্রশ্ন আমরা একটু দেখব। দেখো যেটা বলা হয়েছে একটু খেয়াল করো, আফটার এইজেস উইল সিং হিজ গ্লোরি। এখন এখানে বলা হয়েছে যে বাবারা দেখো আফটারটা কি। আফটারটা দেখো, এইজেস হচ্ছে কি একটা নাউন, আর নাউনের পূর্বে যেটা বলে সেটা কি হয়ে যায়? অ্যাডজেক্টিভ। তার মানে আমাদের আনসার হচ্ছে কি? আনসার হচ্ছে এ। এবার আসো আর একটা উদাহরণ খেয়াল করি কি দেওয়া আছে। এখানে খেয়াল করো, দ্য পেশেন্ট হ্যাড ডায়েট আফটার দ্য ডক্টর হ্যাড কাম। হিয়ার আফটার, খেয়াল করো আফটার, আফটারের পূর্বে কিন্তু একটা বাক্য দেওয়া আছে, আফটারের পরে কিন্তু একটা বাক্য দেওয়া আছে। তার মানে আফটার এখানে হচ্ছে একটা কনজাংশন। আমাদের আনসার হচ্ছে কি? আনসার হচ্ছে তোমার এ। এবার দ্যাটস অল ফর টুডে। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন আল্লাহ হাফেজ, বাই বাই।